হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি। এটা হচ্ছে রাঙা আলু। তো এটা আমি সিদ্ধ করেছি। আজ সকালের রান্না খাওয়া দাওয়া সবই শেষ, এমনকি তিন্নিকে স্কুলে দিয়েও এসেছি আমি, এবং ওর পাপাও চলে গেছে। এখন আমি বসেছি এগুলো নিয়ে। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন রান্না হালকা করেছি। সকালে রান্না টান্না শেষ, ইভেন আমার ধোয়াধুয়ি সব কিছুই কমপ্লিট করে ফেলেছি এগুলো করব বলে। ওই জন্য আমি কি করলাম, দেখো এগুলো মানে এটাই সব থেকে মানে এটা আরেকটা কাজ আছে। তো এই ছোলাটা, তো ছোলা তো আমার হয়ে গেছে। তারপরে আমি দেখো চলে এসেছি এখানে গ্যাসের কাছে। তো গ্যাসের কাছে এসে এই যে নারকেলের গুঁড়োটা, কাঁচা নারকেল কিনিনি কারণ কোড়াতে আরও টাইম লাগবে, ওই জন্য নারকেলের গুঁড়োই এনেছে। তো নারকেলের গুঁড়োটা দিয়ে করছি। তো ওটার আমি গুড় দিয়ে করে নেব, মানে নাড়ুর পাক পাক দিয়ে নেব যেটাকে বলে। তো ঠিক পাক নয়, কারণ সম্পূর্ণ পাক নাড়ুর মতো পাক দেওয়ার প্রয়োজন পড়বে না। জাস্ট মানে এটাকে একটু মিষ্টি মিষ্টি করে নেব, হালকা হালকা করে। আঠাটা হালকা হালকা হবে, অতটা আঠা না হলেও চলবে, কারণ এটা তো নাড়ু হচ্ছে না, ওই জন্য। তো ওই দেখো আমার হয়ে গেছে। তো আমি এটা করে তারপরে আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে এটা কেন দিচ্ছি তোমরা তো বুঝতেই পারছো, এটা পুরের জন্য। আমি আজকে একটা মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সেই রেসিপিটা কি সেটা তোমরা হয়তো কেউ কেউ আন্দাজ করতে পারছো যে রেসিপিটা কি হতে চলেছে। তবে ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কি রেসিপি। তো দেখো, এটা আমার হয়ে গেছে। তো এটাতে আমি নামিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এখন আমার পালা আলুগুলো। আলুগুলো আমি খুব ভালো করে না, মানে এতটাই মানে ময়ান দিয়ে, মানে আটার মতো করে ময়ান দিয়ে নেব, যাতে একটুকু গুটি গুটি না থাকে, কারণ গুটি গুটি থাকলে পরে আমাকে ওটার পুর বানাতে অসুবিধা হবে, ওই জন্য। তো ওর সাথে আমি অ্যাড করছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়ো অ্যাড করে তারপরে এটাকে আবারও ময়ান দেব। খুব ভালো করে ময়ান দিতে হবে, অনেকক্ষণই ময়ান দিতে হবে। ময়ান দিতে কিছুক্ষণ আমার টাইম লাগবে। দেখো ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি বানানো শুরু করে দিয়েছি। তো দেখো আমি এরকম সাইজে করছি। হয়তো আমার মানে হাতটা বন্ধ ছিল, ওই জন্য ক্যামেরাটা হাতের দিকে আমার মানে যাচ্ছিল না, যে আমি সেটা মানে লক্ষ্যই করিনি। তো বানানো হয়ে গেছে। তারপরে আমি যখন এডিটিং করছি তখন আমি দেখলাম যে আমার মানে হাতে বানাচ্ছিলাম যে আমি ওগুলো মানে ওটা ঠিকঠাক মানে পুরো হাতটা ওঠেনি, অল্প একটু উঠেছে। তো তারপরে এখন আর কিছুই করার ছিল না, কারণ আমার তো ওটা বানানো হয়ে গেছিল। তো আমার আর কিছু করার ছিল না। তো ওটা আমি কি করে বানাচ্ছিলাম তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো অল্প অল্প করে, হয়তো এটা তো হয়তো সবাই জানে, সবাই পারে বানাতে। দেখো এই যে এরকম করে বানিয়েছি। তো দেখো বানানো হয়ে গেছিলো, অনেকগুলোই করেছি, ওই জন্য মানে থালাতে জায়গা হচ্ছিল না বলে আমি এরকম করে পেপার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি শিরে বানানোর জন্য। আমি এখানে জল বসিয়ে দিয়ে গরম বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে। আর এখানে আমি দেখো শিরেটা মানে হচ্ছে। দেখো শিরের জলে কড়াইতে বসিয়ে দিয়েছি, আর ওই পাশের কড়াইটাতে আমি ওগুলো সব ভেজে নেব তেলে। তো আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে দিচ্ছি দেখো, আরও চিনি অ্যাড করছি, কারণ অতটুকু তো হবে না। তবে যে যেমন মিষ্টি খায় সেরকম মতো দিলেই হয়। তা আমাদের এখানে মানে আমাদের সবাই যেমন মিষ্টিটা একটু, এগুলো মানে বিশেষ করে এরকম ধরনের জিনিসে একটু মিষ্টিটা বেশি খায়, ওই জন্য একটু চিনিটা বেশি করেই আমি দিলাম। আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে, তাহলে একটু সেন্টটা হবে, ফ্লেভারটা ভালো আসবে, ওই জন্য এলাচ দিয়ে দিচ্ছি।
এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ওইদিকে আমি দেখো তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। বড়াগুলো ভাজার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি অলরেডি। এরকম করে যেহেতু মানে একবারে অনেকগুলো ভাজলে না কি হবে বলো তো, সবগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য খুব হালকা হালকা করেই ভাজতে হবে। ওই জন্য আমি 5-6টা করেই ভাজছি। দেখো আমার ভাজা হয়ে গেছে এটা। তারপরে এদিকে আমার আবার তো এরকম করে 5-6টা করে করেই আমাকে ভাজতে হবে সবগুলো। তারপরে আমাকে এদিকে আমার শিরেটাও হয়ে যাচ্ছে। দেখো গাইস, আমার কিন্তু হয়ে গেছে ভাজা, সবগুলো হয়ে গেছে। এবারে আমি এগুলো শিরেতে দিয়ে দেবো। এই দেখো সব কটা হয়েছে, এটাই লাস্ট ছিল আমার। তো আমি এগুলো একে একে সবগুলো আমি শিরিতে দিয়ে দেবো। শিরিতে দিয়ে গ্যাসটা এতক্ষণ কমানো ছিল, ওই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেখো আমার হয়ে গেছে। তারপরে এখানে নারকেল গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে কিছুক্ষণ জাল করব। জাল করলে আমার রেডি হয়ে যাবে রসবড়া। তো যেটা আমি বলছিলাম না এতক্ষণ ধরে, মানে বলা হয়নি যে এটা কি বানাচ্ছি। তো এটা হচ্ছে রসবড়া। তোমরা তো বুঝতেই পেরেছো দেখে। তো দেখো আমাদের ফাইনালি রসবড়া রেডি হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নিয়ে তারপর পরিবেশন করার পালা। গাইস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো? যদিও রেসিপিটি আমি দেখেই করেছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি।